আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি খুবই সহজভাবে শেয়ার করব পুলি পিঠার রেসিপি। এই ঈদে সকলে একত্রিত হয়ে এই পিঠাটা তৈরি করা হয়েছে আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। খুব সহজভাবে তৈরি করা দেখাবো আমি। খুবই অল্প সময়ে দেখাচ্ছি ভিডিওটি। চলুন তাহলে এখানে আমি আটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দেখুন 3টা আস্ত নারকেল কোড়ানোর পরে এটাকে চুলায় বসিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি দেখুন এখানে এগুলো মিঠা। দেখুন এখানে আমি হাফ কেজি মিঠা নিয়ে নিয়েছি 3টা নারকেলের জন্য। এটাকে দিয়ে জাল করা হচ্ছে দেখুন, মিডিয়াম টু লো আঁচে এটাকে জাল করে নেওয়া হচ্ছে। এখানে আমি মিঠাটা আস্তে আস্তে দিয়েছি, বেশি কুচি কুচি করে নিই, এজন্য একটু জাল হবে। আর নারকেল থেকে পানি বের হবে, এটাকে পুরোপুরিভাবে টেনে না আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। দেখুন এখানে আমি রুটি বেলে নিয়েছি আর দেখুন নারকেলটা আমি নেড়ে নেড়ে এখানে মিঠাটা গলে আসছে দেখুন। এর মধ্যে একে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ 2 টুকরা আর দিয়ে দিয়েছি তেজপাতা। দেখুন তেজপাতাটাকে আমি এরকম ছিঁড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এই যে নারকেলের পুরটা হবে তার সেন্টটা খুব ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। দেখুন এটাকে দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নারকেল থেকে দেখুন পানি এসেছে, একটু একটু পানি ছেড়েছে আর মিঠাটা গলে এসেছে। এটাকে পুরোপুরিভাবে না টেনে যাওয়া পর্যন্ত এভাবে অনবরত নেড়ে নেড়ে চুলোয় রেখে জাল করে নিতে হবে। যখন দেখবেন নারকেলের পানিটা পুরোপুরিভাবে টেনে উঠেছে সেই সময় চুলো থেকে নামিয়ে নিতে হবে। এখানে দেখুন রুটি থেকে আমি একটু পুর দিয়ে এটাকে উল্টিয়ে নিলাম রুটিটাকে। এবার আমি কেটে নিচ্ছি। পিঠাটা কিন্তু আমরা অনেকে মিলেই তৈরি করেছি, অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে এখানে। দেখুন পিঠাটাকে আমি কেটে নিয়েছি, এবার আমি হাতে তুলে নিচ্ছি। এবার দেখুন এটাকে আমি একটু হালকা ডিজাইন করে নিচ্ছি, একটু চেপে চেপে 2 সাইডটা যাতে করে ভালোভাবে লেগে আসে এজন্য একটু চেপে নিলাম। এবার দেখুন এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তুলে নিচ্ছি কুলি পিঠাটার মধ্যে। চাইলে ডিজাইন না করেও এভাবেও ভেজে নিতে পারেন, খেতে দারুণ হবে, একই স্বাদ আসবে, কিন্তু দেখতে ভালো লাগলে খেতেও মাশাআল্লাহ দারুণ লাগে। এখানে আমি হালকা তেলে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন একে একে। চাইলে আপনারা শুকনো খোলায়ও অল্প আঁচে এটাকে ভেজে নিতে পারেন, তেল ছাড়া, কোনো সমস্যা নেই, এটা স্বাস্থ্যকর। আমি অল্প তেলেই এটাকে ভেজে নিচ্ছি। একে একে তেল থেকে ভাজা পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এটা একটি ছোট পিঠা তুলে নিলাম দেখুন তেল থেকে। এটা কিন্তু হাবিবা তৈরি করেছে, দারুণ হয়েছে পিঠাটা, এটাকেও ভেজে নেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেকে মিলে পিঠাটা বানানো হয়েছে, বড় ভাবি, মেজো ভাবি, ছোট ভাবি, মা, কয়েকজনের নাম না বললেই হয় না, হিয়া, রাইসা, হাবিবা, তারপরে ইয়ানা, এরা অনেকে মিলেই পিঠাটা তৈরি করা হয়েছে। দেখুন আরও একটি পিঠা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার বড় ভাবি ডিজাইনটা তুলেছে। দেখুন এই পিঠাটাও দারুণ হয়েছে, দেখুন খেয়াল করে। এটাও তৈরি করে নিলাম। এবার এখান থেকে তুলে এটাকে ভেজে নেওয়া হবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন একে একে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। আমাদের বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে। আর অনেকে মিলে তৈরি করেছি বলে অনেক সময় লাগেনি, অল্প সময়ে হয়ে গেছে। দেখুন একে একে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে ভাবি। সবগুলো পিঠাই একইভাবে ভেজে নেওয়া হয়েছে। 10 মিলে করি কাজ, হাঁড়ি জিতি নাহিলাজ। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।